শূন্য সাবস্ক্রাইবার থেকে একটা চ্যানেল প্রপারলি গ্রো করানোর জন্য এবং একটা চ্যানেল গ্রো করানোর জন্য যেরকম ধারাবাহিকতা বজায় রাখতে হয়, তেমনি একটা নতুন ইউটিউব চ্যানেলের মধ্যে চ্যানেল খোলার পর কিছু সেটিংস অন করতে হয় বা কিছু সেটিংস সেট করতে হয়। তো এই সেটিংসগুলো অন করলেই কিন্তু বা সেট করলেই কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু কাস্টম চ্যানেল থেকে কিন্তু একটা প্রফেশনাল চ্যানেল তৈরি হয়ে যাবে। সো একটা চ্যানেলের মধ্যে নতুন চ্যানেলের মধ্যে কি কি সেটিংস অন করলে বা কি কি সেটিংস সেট করলে আপনার চ্যানেলটা কাস্টম থেকে প্রফেশনাল একটা চ্যানেল তৈরি হয়ে যাবে, এই ভিডিওতে আজকে সব কিছু দেখাবো। তো আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে ইউটিউব চ্যানেলের মধ্যে কোন কোন গুরুত্বপূর্ণ সেটিংসগুলো অন করতে হবে বা সেট করতে হবে। সো আমরা এখন যাব আমাদের মোবাইল স্ক্রিনে, সেখানে গিয়ে আমরা দেখাচ্ছি যে কোন কোন সেটিংস অন করতে হবে এবং কোন কোন সেটিংস সেট করতে হবে, সেখানে আমরা দেখাচ্ছি। সো ভিউয়ার্স, আমরা এখন চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখন আমরা আমাদের গুগল ক্রোম ব্রাউজারে যাব। গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা আমাদের চ্যানেলের ড্যাশবোর্ডে গিয়ে দেখাবো যে কোন কোন গুরুত্বপূর্ণ সেটিংসগুলো আপনার চ্যানেলের মধ্যে অন করতে হবে। তো আমরা এখন যাচ্ছি studio.youtube.com এ গিয়ে আমাদের ড্যাশবোর্ডে যাচ্ছি এখন চ্যানেলের মধ্যে। সো আমাদের এখানে কিন্তু ড্যাশবোর্ডটা শো হয়ে গেছে। এখানে ড্যাশবোর্ডের মধ্যে আসার পর আপনারা কি করবেন, সিম্পলি দেখুন নিচের দিকে বাম দিকে কর্নারে একটা সেটিংস বলে অপশন আছে। আমি মার্ক করে দেখাচ্ছি আপনাদের। এই যে নিচের দিকে বাম দিকে কর্নারে দেখুন, এই যে এখানে সেটিংস বলে একটা অপশন আছে। এখানে একটু জুম করে ক্লিক করে দিবেন। একটু জুম করে নিচ্ছি আমি। এই যে এখানে একটু জুম করে এটা ক্লিক করে দিবেন, সেটিংসে ক্লিক করে দিবেন। তো সেটিংস আসার পর এখানে দেখুন কয়েকটা অপশন চলে আসবে। প্রথমে আসে হচ্ছে জেনারেল, এটা এমনি থাকবে। ইউএস ডলার থাকবে, এরকম থাকবে, চেঞ্জ করতে হবে না। এখানে 2 নম্বরে দেখুন লেখা আছে চ্যানেল বলা অপশন। আমরা এখানে ক্লিক করে দেবো, চ্যানেল একটা ক্লিক করে দেবো। সো এরপর এখানে 3টা অপশন পেয়ে যাবেন আপনি। এখানে দেখুন প্রথমে লেখা আছে বেসিক ইনফরমেশন, 2 নম্বরে আছে হচ্ছে আপনার অ্যাডভান্স সেটিংস, 3 নম্বরে আছে হচ্ছে ফিচার এলিজিবিলিটি। সো আমরা এখন আসি হচ্ছে বেসিক ইনফরমেশনে, এটা সিলেকশন করা আছে। সো এখানে প্রথমে রয়েছে কান্ট্রি অফ রেসিডেন্স। এর মানে হচ্ছে আপনি কোন দেশ থেকে আপনার চ্যানেলটা কন্ট্রোল করেন বা চ্যানেলটা চালাচ্ছেন, সেটা হচ্ছে এখানে দিতে হবে। সো অনেকেরই আমি দেখি যে আপনাদের কি থাকে যে অ্যাবাউট সেকশনে গিয়ে দেখি যে আপনার এই কান্ট্রিটা কিন্তু সিলেকশন করা নেই। তো তার জন্য এখানে আপনার নিজস্ব যে কান্ট্রি আছে সেখানে কিন্তু এখানে আপনার কান্ট্রি দিতে হবে, অবশ্যই দিয়ে সেভ রাখতে হবে। এরপর নিচের দিকে লেখা আছে কিওয়ার্ডস। তো কিওয়ার্ডটা হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড বা শব্দ বলতে পারেন, ট্যাগ বলতে পারেন, সেগুলো হচ্ছে আপনার চ্যানেল সম্পর্কে। দেখুন আমি লিখে রেখেছি, আমার চ্যানেলের নামটা হচ্ছে মিলন অফিসিয়াল 12। সো এখানে আপনার অডিয়েন্সরা বা পাবলিক যে নাম দিয়ে আপনার সার্চ করবে আপনার চ্যানেলটা, সেগুলো এখানে লিখে রাখতে হয়। এটা হচ্ছে কিওয়ার্ড। সো এখানে দেখুন লেখা আছে যে মিলন অফিসিয়াল 12 বড় হাতের অক্ষর দিয়ে লেখা আছে সবগুলো। দ্বিতীয়বার লিখছি হচ্ছে ছোট হাতের অক্ষর দিয়ে লেখা আছে। এরপরে এখানে দেখুন লেখা আছে মিলন অফিসিয়াল 12 সবগুলো ছোট হাতের অক্ষর দিয়ে। এরপর লিখছি হচ্ছে মিলনের এম বড় হাতের আর অফিসিয়াল হচ্ছে ছোট হাতের। এরকম মিক্সিং করে লিখে দিবেন আপনার চ্যানেলের নামটা। সো এরপর আপনি কোন ক্যাটাগরিতে কাজ করেন সেগুলো লিখবেন। আমি এখানে লিখে রেখেছি ইউটিউব টিপস। এরপর লিখেছি হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব, হাউ টু গেট মোর সাবস্ক্রাইবার ইউটিউব ফার্স্ট। বাংলায় কিছু লিখেছি ইউটিউবে সাবস্ক্রাইব বাড়ানোর উপায়। সো নিচ থেকে দেখুন লেখা আছে টেকনোলজি। আমি যেহেতু টেক নিয়ে কাজ করি তার জন্য লিখেছি টেক চ্যানেল, টেকনোলজি, মিলন অফিসিয়াল 12। এরকম এরকম লিখে রাখবেন কিছু। সো এরকম লিখে রাখার মানে হচ্ছে এই কিওয়ার্ডগুলো দিয়েই কিন্তু আপনার অডিয়েন্স বা পাবলিক কিন্তু সার্চ করবে, তাহলে কিন্তু সহজেই কিন্তু আপনার চ্যানেলটা খুঁজে পাবে। এবং এই কিওয়ার্ডগুলোর জন্যই কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু সার্চ র্যাঙ্কে যাবে। এবং আপনি অবশ্যই ভিডিওগুলোতে যে ভিডিওগুলো আপলোড করবেন সেই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু আপনার চ্যানেলের নাম দিয়ে কিন্তু অবশ্যই হ্যাশট্যাগ দিতে হবে, তাহলে কিন্তু অবশ্যই আপনার চ্যানেলটা সার্চ র্যাঙ্কে চলে যাবে, অডিয়েন্সের সহজে খুঁজে পাবে। সো এখানে বেসিক ইনফরমেশন এটাই কাজ ছিল, এইটা ফিল আপ করা এবং কান্ট্রি সিলেকশন করা। সো এরপর আমরা যাবো হচ্ছে অ্যাডভান্স সেটিংসে। সো অ্যাডভান্স সেটিংসে যাওয়ার পর এখানে দেখুন লেখা আছে অডিয়েন্স বলে অপশন, অডিয়েন্স। এখানে দেখুন লেখা আছে আমার 2 নম্বরটা দেওয়া আছে যে নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস, আই অলমোস্ট নেভার আপলোড কন্টেন্ট দ্যাটস মেড ফর কিডস। মানে আমি কখনোই আমার এই চ্যানেলের মধ্যে বাচ্চাদের জন্য কোনো ভিডিও আপলোড করি না। এটা এই জিনিসটা মিন করে এখানে কিন্তু সিলেকশন দেওয়া রয়েছে। আপনি যদি 1 নাম্বারটা দিয়ে রাখেন, এরকম এরকম দিয়ে রাখেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে কিডস মানে শিশুদের জন্য যে ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু তৈরি করতে হবে, তারাই কিন্তু এখানে এটা দিয়ে রাখবে।
সো অবশ্যই যেহেতু আমি টেক নিয়ে কাজ করি, এটা সবাই দেখতে পারবে, শিক্ষণীয় বিষয়, তার জন্য কিন্তু এটা 2 নাম্বার অপশন দিয়ে রাখি আমি। তো দিয়ে এটা সেভ রাখতে হবে। সো অবশ্যই আপনাকে কিন্তু এটা দিয়ে রাখতে হবে। যদি আপনি ছোটদের জন্য ভিডিও তৈরি না করেন তাহলে 2 নাম্বার অপশন দিয়ে সেট করে রাখতে হবে। আর 3 নাম্বারটা হচ্ছে এটা যদি দিয়ে রাখেন তাহলে কি লেখা আছে, আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিংস ফর এভরি ভিডিও। মানে এটা যখন দিবেন তাহলে আপনি প্রতিটা ভিডিও যখন আপলোড করবেন তখন কিন্তু এই দুটো অপশন শো করবে যে আপনি কোনটা দিবেন, প্রতি ভিডিও কিন্তু এগুলো শো করাবে বা অ্যালাউ চাইবে। সো এজন্যই এটা হচ্ছে 3 নাম্বার অপশন। সো আমি সিম্পলি 2 নাম্বার দিয়ে এটা সেভ করে রাখবো। এটা আমাদের কাজ শেষ। সো এরপর আমরা যাব হচ্ছে ফিচার এলিজিবিলিটিতে যাব, 3 নাম্বার অপশনে। এখানে দেখুন কিছু গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে, সেগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড ফিচার্স এনাবলেড আছে আমার, ইন্টারমিডিয়েট ফিচার্স এনাবলেড, অ্যাডভান্স ফিচার এনাবলেড, মানে 3টা অপশন কিন্তু এনাবলেড আছে। সো এখানে কোনটার কাজ কোনটা বা কোনটার কাজ কি এটা কিন্তু আমরা অবশ্যই জানতে হবে। আমরা যদি 1 নম্বর অপশনে চাপ দিয়ে অ্যারোতে ক্লিক করি, এখানে দেখুন কি লেখা আসে। এখানে দেখুন লেখা রয়েছে স্ট্যান্ডার্ড ফিচার্স, গেট ইউর ইউটিউব চ্যানেল স্টার্টেড অ্যান্ড বিগিন গ্রোয়িং ইউর অডিয়েন্স উইথ দিস। 1 নম্বর আছে হচ্ছে অ্যাড কোলাবোরেটস টু প্লেলিস্ট, অ্যাড নিউ ভিডিওস টু এক্সিস্টিং প্লেলিস্ট ক্রিয়েশন, আপলোড ভিডিওস। মানে এই 4টা অপশন কিন্তু আমার চালু হবে যদি আমরা এটা চালু করতে পারি। অবশ্যই চালু আছে এটা, তার জন্য এটা আমরা করতে পারি অবশ্যই চ্যানেলের মধ্যে। এখানে কি কি প্রয়োজন, রিকোয়ারমেন্টস দেখুন লেখা আছে, চ্যানেল ইজ ফ্রি অফ অ্যাক্টিভ, মানে কোনো প্রকার ইনঅ্যাক্টিভ চ্যানেল কিন্তু হবে না, অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে চ্যানেলের মধ্যে। এরপর কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইকস, কোনো প্রকার কমিউনিটি গাইডলাইন্স কিন্তু স্ট্রাইক থাকা যাবে চ্যানেলের মধ্যে, তাহলে কিন্তু এটা আমাদের চালু থাকবে। সো এটা আমাদের চালু আছে। সো এখন যাবো 2 নম্বর অপশনে। 2 নম্বরে এটাতে ক্লিক করলাম আমরা, এখানে দেখুন লেখা আছে কাস্টম থাম্বনেলস, লাইভ স্ট্রিমিং ভিডিও লঙ্গার দেন 15 মিনিটস, মানে ভিডিও 15 মিনিটের বড় বা লম্বা হবে। এই 3টা অপশন চালু করতে হলে আমাদের প্রয়োজন কি, এটা রিকোয়ারমেন্টস দেখুন লেখা আছে স্ট্যান্ডার্ড ফিচার্স এনাবলেড, ভেরিফাই ফোন নাম্বার। আমাদের কিন্তু ফোন নাম্বার দিয়ে কিন্তু আমাদের চ্যানেলটা কিন্তু ভেরিফাই করতে হবে, মানে 2 স্টেপ কিন্তু করে রাখতে হবে, এটা হচ্ছে ভেরিফাই। সো অবশ্যই ফোন নাম্বার ভেরিফাই করলে পরে কিন্তু আমাদের এটা এনেবল হয়ে যাবে। এরপর আমরা এই সুবিধাগুলো পাবো, 3টা অপশন কিন্তু সুবিধা পাবো, আমরা চালু করতে পারবো। এরপর হচ্ছে 3 নম্বর অপশনে আমরা চলে আসলাম। এখানে দেখুন কিছু বেশি অপশন দেওয়া আছে। এখানে দেখুন লেখা আছে অ্যাডভান্স ফিচার, যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 1 নম্বরে আপিলিং কন্টেন্ট আইডি ক্লেমস, যখন আপনার চ্যানেলের মধ্যে যখন কোনো প্রকার কপিরাইট ক্লেম আসবে তখন কিন্তু এটা আপিল করতে পারবেন। এরপর 2 নম্বর হচ্ছে এক্সটার্নাল লিঙ্কস টু ভিডিও ডেসক্রিপশনস, মানে আপনার অন্যান্য যে ভিডিও লিঙ্কগুলো আছে, এক্সটার্নাল বাইরের কোনো ভিডিও লিঙ্ক, সেই ভিডিও লিঙ্ক কিন্তু সেই লিঙ্ক কিন্তু আপনার ভিডিওতে কিন্তু ব্যবহার করতে পারবেন, ডেসক্রিপশন বক্সে দিতে পারবেন। এটা হচ্ছে 2 নম্বর অপশন। 3 নম্বর হচ্ছে এমবেড লাইভ স্ট্রিম করতে পারবেন। এরপর 4 নম্বর হচ্ছে ক্রিয়েট মোর লাইভ স্ট্রিমিংস ডেইলি, প্রতিদিন কিন্তু আপনি লাইভে আসতে পারবেন, এটা হচ্ছে সুবিধা। 4 নম্বর 5 নম্বর হচ্ছে আপনার ক্রিয়েট মোর শর্টস ডেইলি, আপনি প্রতিদিন আনলিমিটেড শর্টস ভিডিও তৈরি করতে পারবেন। এরপর আছে নেক্সট টেস্ট অ্যান্ড কম্পেয়ার ডিফারেন্ট থাম্বনেইলস, আপনি এখানে ডিফারেন্ট থাম্বনেল তৈরি করতে পারবেন। এরপর আছে হচ্ছে আপলোড মোর ভিডিওস ডেইলি, মানে আনলিমিটেড কিন্তু ভিডিও তৈরি করতে পারবেন, আপলোড করতে পারবেন চ্যানেলের মধ্যে প্রতিদিন। এরপর এলিজিবল টু অ্যাপ্লাই ফর মনিটাইজেশন, মানে আপনি মনিটাইজেশনে অ্যাপ্লাই করতে পারবেন খুব সহজেই। তাহলে এই সুবিধাগুলো পাওয়ার জন্য আমাদের কিন্তু রিকোয়ারমেন্টস কি দেখুন, ইন্টারমিডিয়েট ফিচার্স এনাবলেড, ভিডিও ভেরিফিকেশন, ভ্যালিড আইডি, চ্যানেল হিস্ট্রি। এই 3টা দিয়ে কিন্তু আমাদের কিন্তু চ্যানেলটা কিন্তু ভেরিফাই করতে হবে। সো আমাদের এখানে দেখুন চ্যানেল হিস্ট্রি দিয়ে কিন্তু ভেরিফাই করা হয়ে গেছে। আপনি যদি কয়েক মাস কাজ করেন তাহলে কিন্তু আপনার ফেস ভ্যালু দিয়ে কিন্তু আপনার এখানে ইউটিউব কিন্তু স্বয়ংক্রিয়ভাবে কিন্তু এটা ভেরিফাই করে নেবে, আপনাকে কিন্তু ফোন ভেরিফিকেশন বা ভিডিও ভেরিফিকেশন করতেই হবে না। ভিডিও ভেরিফাই না করলেও হবে, ফোন ভেরিফাই ভ্যালিড আইডি দিয়ে ভেরিফাই না করলেও হবে, শুধুমাত্র ইউটিউবে কাজ করলেই হবে। আপনি যদি ফেস ভিডিও করেন তাহলে কিন্তু অটোমেটিক কিন্তু এটা নিয়ে নেবে ভেরিফাই, তাহলে এটা চালু হয়ে যাবে। সো এই 3টা সেটিং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো এই 3টা সেটিংস বা এই সেটিংগুলো যদি আপনার অন না থাকে তাহলে অবশ্যই অন করে নেবেন, তাহলে দেখবেন যে আপনার চ্যানেলটা কিন্তু একটা এসইও করা হয়ে যাবে প্রপারলি, তাহলে আপনার চ্যানেলগুলো খুব সুন্দরভাবে কিন্তু কাজ করা হবে এবং আপনার চ্যানেলটা কিন্তু খুব সহজে র্যাঙ্ক করবে। এবং এভাবে কিন্তু একটা চ্যানেল কিন্তু ডিফল্ট থেকে আপনার প্রফেশনালভাবে কিন্তু কাস্টমাইজ করে সেটিংস করে নিতে হয়। সো আমরা এখন যাচ্ছি ফেস ক্যামে কিছু কথা বলছি আবার। সো ভিউয়ার্স, দেখলেন কত সহজেই কিন্তু গুরুত্বপূর্ণ সেটিংসগুলো অন করে দিলাম এবং অন করলাম। আপনারাও কিন্তু এভাবে কিন্তু প্রত্যেকটা চ্যানেলের মধ্যে যখন চ্যানেলটা ক্রিয়েট করবেন তখন কিন্তু এরকম থাকবে না, সব কিছু কিন্তু ডিফল্টে থাকবে। সো আপনাদের কিন্তু এইভাবে দেখে দেখে যার যার চ্যানেল অনুযায়ী যার যার যে তথ্যগুলো আছে সেইগুলো কিন্তু আপনাদের যে ক্যাটাগরি চ্যানেলে কাজ করেন সেই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু এগুলো সিলেকশন করতে হবে, তাহলে কিন্তু আপনাদের চ্যানেল কিন্তু খুব সহজেই কিন্তু এসইও করা হবে এবং ভালোভাবে আপনার চ্যানেলের নামটা যে আছে একদম সার্চ র্যাঙ্কে চলে আসবে এবং চ্যানেলটা কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো করবে এবং অডিয়েন্সরা খুব সহজেই খুঁজে পাবে আপনার চ্যানেলটা সার্চ দিয়ে। এভাবে যদি আপনি চ্যানেলটা সেটিংস ঠিক করেন তাহলে দেখবেন যে আপনার চ্যানেলটা কিন্তু ভিডিও আপলোড করবেন ধারাবাহিকতা বজায় রেখে এবং কোয়ালিটিফুল ভিডিও আপলোড করবেন, তাহলে দেখবেন যে আপনার ভিডিওটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু র্যাঙ্ক করবে বা ভিউজ শুরু হবে, বেশি বেশি ভিউজ আসা শুরু হবে। সো আজকের এই ভিডিও থেকে যদি কিছু শিখতে পারেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। এবং আপনি যদি আমাদের চ্যানেলে
নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে এরকম কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।